দেখুন, আজিজুল বাড়ি। এই নির্বাচনটা প্রথমে আমি নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এটুকু ধন্যবাদ দিব যে অনেক তর্ক বিতর্ক শেষে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এখন আমরা যারা রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করব, আমাদের সবারই উচিত হবে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আপনার একটা অ্যাকসেপ্টেবল টু অল এরকম একটা নির্বাচন অনুষ্ঠানে আমাদের সকলের সহায়তা করা। এজন্য সবার আগে দরকার হবে আমাদের প্রশাসনকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। আমার বিশ্বাস আমাদের প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সি সেটা দেখাবে। আর রাজনৈতিক দল হিসেবে আমরা জাতীয়তাবাদী দল, আমরা মনে করি যে এই নির্বাচন যতটা সুষ্ঠু, অবাধ এবং অ্যাকসেপ্টেবল হবে সেটা বিএনপির জন্যই লাভজনক হবে। সুতরাং বিএনপি কখনোই চাইবে না যে এই নির্বাচনটা একটা বিতর্কিতমূলক নির্বাচন হোক। এই নির্বাচনটা আপনার শেখ হাসিনার মতো কোনো একটা আপনার ওই টাইপের কোনো নির্বাচন হোক। আমরা চাইবো যে এই নির্বাচনটা শুধু দেশের মধ্যে অ্যাকসেপ্টেবল না, বাইরের কাছে যেন অ্যাকসেপ্টেবিলিটি পাই। সেজন্য আমাদের দলে আমরা সবাই অন্তত এই ব্যাপারে প্রস্তুত রয়েছি যে আমাদের যদি 1 লক্ষ ভোটার থাকে আর একটি সেন্টারে, আর আমাদের বিপরীত পক্ষের যদি 10,000 ভোটারও থাকে, ওই 10,000 ভোটার যেন আমাদের 1 লক্ষের কাছে আপনার ম্লান হয়ে না যায়, তারাও যেন ভোটটা দিতে পারে। আমরা সেজন্যই বলছি ভোটার যাকেই ভোট খুশি ভোট দিক, কিন্তু ভোটার যেন ভোট কেন্দ্রে আসে এবং তার ভোটটা নির্বিবাদে দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এটা অন্য অন্য দলের যেমন দায়িত্ব, আমি মনে করি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও দায়িত্ব সবচেয়ে বেশি। এবং এই জন্য আমরা যারা মনোনয়ন পেয়েছি দল থেকে, আমরা কিন্তু আমাদের কর্মীদেরকে, জনগণকে এইভাবে সতর্ক করছি যে সবাই যেন ভোট কেন্দ্রে একটা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসে। কারণ এই ভোট যদি কোনো রকমে বিতর্কিত হয়, কোনো রকম প্রশ্নবিদ্ধ হয়, তাহলে শেষ বিচারে কিন্তু আমাদের ধারণা, শেষ বিচারে আমাদের দল আমরাই ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমরা অ্যাওয়ারনেস তৈরি করছি জনগণের মধ্যে। এবং গণভোটের কথা যেটা বললেন, সেই গণভোটের ব্যাপারে যেন মানুষ দুটো ব্যালট পাবে, কিভাবে ভোটটা দিবে, এইসব বিষয়ে কিন্তু আমরা প্রার্থীরা আমাদের ভোটারদের আমরা উদ্বুদ্ধ করছি। সুতরাং আপনার এবার একটি কম্পিটিটিভ নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলো যদি সবাই আপনার এই আন্তরিকতা শো করতে পারে যে অন্তত 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে আমরা যদি নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল টু অল, এইটা ইম্পর্টেন্ট। ফ্রি ফেয়ার তো হবেই নির্বাচন, কিন্তু অ্যাকসেপ্টেবল টু অল, এই অ্যাকসেপ্টেবিলিটি করার জন্য এখানে অনেকে বলছেন, ইনক্লুসিভনেসের কথা বলছেন। এইসব বিষয় হয়তো আলোচনা করা যেতে পারে যে কিভাবে অ্যাকসেপ্টেবল টু অল, সবাইকে কিভাবে নিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন। আর নির্বাচন কমিশন যেহেতু তফসিল জি ঘোষণা করে আজিজুল বাড়ি দিয়েছে। হেলাল, আমি একটু একটা প্রশ্ন করতে চাই, কিন্তু এখানে তো অনেক প্রার্থী বলছে তারা এলাকায় যেতেই ভয় পায়, এলাকায় গেলে হেনস্থা হতে পারে, সেরকম পরিবেশও তারা দেখছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে ইলেকশনের দিনে যাতে ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্র দখল না করে, সেটা আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু ইলেকশনের আগে যাতে সবার জন্য ফিল্ডটা সমান থাকে, সবাই জন্য তার কাজটা, নির্বাচনী প্রচারণাটা সমানভাবে করতে পারে, সেই জন্য আপনারা আসলে কি করছেন? দেখুন, বিএনপির বিরুদ্ধে এখন নির্বাচন করছে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, আরো আমাদের সাথে যুগপৎভাবে আন্দোলন করেছিল জুনায়েদ সাকিদের দল, আরো অনেক দল আছে। গণতন্ত্র তারা মঞ্চ আছে। সবাই কিন্তু নির্বাচনের মাঠে এসে নির্বাচন করতে পারছে। আপনি যেটা বলছেন যে নির্বাচনের মাঠে যেতে পারছে না, এটা হলো আপনার নিজস্ব দলের ভিতর যখন 2-3 জন ক্যান্ডিডেট হয়ে যায়, তাদের ব্যাপারে হয়তো আপনি বলতে পারেন যে হয়তো বিএনপিতে 2 জন ক্যান্ডিডেট, 3 জন ক্যান্ডিডেট, একজন মনোনয়ন পেয়েছে আর 2 জন হয়তো আসতে পারে, এরকম কিছু যদি হচ্ছে বা হয়, বিএনপি সেটা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু অন্য অন্য দলের প্রার্থীদের আসার ব্যাপারে আমার মনে হয় না এখনো কোনো রিপোর্টিং হয়েছে কিনা যে অন্য দলের প্রার্থী আসতে পারছে না। অন্য দলের প্রার্থী তো নির্বিবাদে, আমি অন্তত এই খুলনা 6টি অঞ্চলের, যেহেতু আমি বিচারণ করছি এখন, এই 6টি অঞ্চলে এরকম কোনো সমস্যা আমি এখনো দেখিনি।